আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের মানিকগঞ্জ কিন্তু সর্বোচ্চ বাইসের জন্য বিখ্যাত। আমরা বলি যে বাংলাদেশের মধ্যে আমাদের মানিকগঞ্জের মানুষের যে এত বাইস প্রেমী মানুষ, এটা নৌকা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আমাদের এই সিঙ্গের এই প্রায় 5 থেকে 6টা নৌকা, তার মধ্যে যে আরো একটা নৌকা তৈরি হইতেছে, এটা হইতেছে বাই মাইল একতা এক্সপ্রেস টু টু মানে 2, তার মানে প্রথমটা আছে কাকা। এখন এই নৌকার যে অবস্থা বর্তমানে দেখছি এখনো পর্যন্ত তৈরি হয় নাই। আমাদের কিন্তু 23 তারিখ একটা বাইস আছে, তো এখন কি করা যায়? মানে নৌকাটা কি তৈরি হইব, মানে কি মনে করেন কি? আমরা আল্লাহর কাছে অশেষভাবে আশাবাদী। এই বাইশের আগে আমরা নৌকার সংস্কার করে ইনশাল্লাহ আমরা বাইচ খেলার জন্য প্রস্তুতি আমরা নিব। এরকম একটা টার্গেট আছে আর কি আপনাদের? target আমাদের আছে। তাহলে এই নৌকাটার নামটা দিয়েছেন কি? নৌকার নাম হলো একতা এক্সপ্রেস টু একতা এক্সপ্রেস টু বাই মাইল। বাই মাইল, মানে বাই মাইল একতা এক্সপ্রেস 2। হ্যাঁ, বাই মাইল আচ্ছা, এই একতা নৌকার এক্সপ্রেস মূলত 2। আপনার এই কয় হাত নৌকা তৈরি করার একটা আছে? এই নৌকাটা হলো 85 হাত 85 হাত নৌকা এখনো 85 পর্যন্ত কাজ তাতে মোটামুটি সম্পূর্ণ হয় নাই। 10-12% হয়েছে আর কি হ্যাঁ কেবল। হ্যাঁ, কিন্তু 12% হয়েছে, এখনো 18% বাকি আছে। 18% 30% কাজ হলে এটা স্বয়ং সম্পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে ও ক্ষেত্রে আর কি মিস্ত্রি বা জনবল হয়তো বা আরো বাড়ানো হইতে পারে। তবে আসলে আমাদের এই মানিকগঞ্জের মধ্যে সর্বোচ্চ বিখ্যাত, তার মোটামুটি এটা নৌকাতে খরচ হইব কেমন কাকা আনুমানিক? মোটামুটি 6.5 লাখ টাকা। 6.5 লাখ। তাতে মিস্ত্রি কত টাকা নিতেছে? লেবার মিস্ত্রি এদের খানা দানা সহ 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা খানা দানা সহ। হ্যাঁ, আর যদি বলি যে আমরা যে কাঠের ক্ষেত্রে কিরকম কি, মানে কি কি জাতের কাঠ ব্যবহার করতেছেন? এখানে কাঠ ব্যবহার হইতেছিল 1 নম্বরে লোহা, 2য় নম্বরে হলো কটাকুরুই, 3য় নম্বর হলো জারুল, 4র্থ নম্বর হলো এই আমার গোলই হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেহগনি। গোলই মেহগনি। এই গোলই কিছুক্ষণ মেহগনি। আগে দেখলাম যে কাঠ আনলেন, এই কাঠটা কিসের কাঠ? এটা গাব কাঠ। এটা হলো ওই জাতবাড়ির জন্য। এটা নৌকা মানে আনুষঙ্গিক কাজ ব্যবহার হবে, কিন্তু এটা নৌকা শামিল হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আমরা যেটা বলি যে এই যে নৌকার আগা আর পাছার একটা নাকি আলাদা একটা মাপ থাকে, জি। ওই আগা আর পাছার মাপটা কত হাত আর কি? আগা পাচার মাপ আছে, এটার হলো 18 ফিট হলো 27 হাত। হ্যাঁ 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 মানে আগার মাপটা আছে হলো 27 হাত, পিছের মাপটা আছে 27 হাত। হ্যাঁ হ্যাঁ। আর যদি বলি যে মাঝি বা মাল্লা, জি। তাতে মোট কতজন বসতে পারবে? আমার এইখানে 58টা মাল্লা লাগবে, আর 2টা মাঝি লাগবে, 2টা মাঝি লাগবে, আর একটা লাগবে হলো অক্সিজেন 59, আর হলো 2। মোটামুটি এই 61 জন লোক হইলো আমার এই নৌকা রেস খেলতে পারবে। রেস খেলতে পারবে। জি। তবে আশাবাদী আছেন যে আগামী যে 23 মানে আগস্টে যে আমাদের আগস্টে যে বাইশটা কালীগঙ্গা হচ্ছে, নদীতে বাইস হবে, জি। সেটা আর কি দেওয়ার আশাবাদী আপনারা? আশাবাদী আমরা। তো কাকা কি মনে হয় যে এর মধ্যে কি আসলে সম্ভব? হ্যাঁ, সম্ভব। সম্ভব না? যাক, আসলে এই যে মুরব্বী জান কেন, তাহলে কি অবস্থা যে আপনাদের এলাকায় নৌকা তৈরি হইতেছে, কেমন লাগতেছে বিষয়টা? কেমন লাগে? ভালোই লাগতেছে, হ্যাঁ? ভালোই লাগতেছে। মানে এরকম আর নৌকা হলে এই আসলে নৌকাই মনে করেন আমরাই গাত্তাছি, আপনারাই এই গাঁথতাছেন? গ্রামের মানুষে মিলা জিলে হ্যাঁ, এটার নাম রাখছি একতা এক্সপ্রেস। তাতে মোটামুটি আপনারা এতে কি খুবই আসলেই খুশি? আমরা কি খুশি। কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে না? এই নৌকাটা জুড়ু মেলে চৈত্রি মাসে, চৈত্রি মাসে জোড়া বাড়ি নাই কে, একটু সমস্যায় আছিলাম আমরা, এই জন্য আচ্ছা আচ্ছা। গাতা বাড়ি নাই কে। তো আল্লাহর রহমতে এবার এই ছোট ভাই, একজন ছোট বালক কেউ দেখতে পাচ্ছি, তোমার নাম কি? তাওহিদ। তাওহিদ ইসলাম। তাহলে যে তোমাদের এলাকায় যে নৌকা তৈরি হইতেছে, কেমন লাগতেছে তোমার? ভাল লাগতেছে। তুমি কি নৌকা বাইচ দেখো? দেখি আমি নৌকা বাইছ, আমার আব্বা বাইছ দেয়, তোমার আব্বা বাজ দেয়? আমি দেখি। মাশাআল্লাহ, এর বাবা একজন মাল্লা। আমিও আশাবাদী যে বাইছ দিমু। তুমিও বাইচ দিবে না? ওরে সুবহানাল্লাহ কাকা, ওর খুব ইচ্ছা আছে। ওরে তুমি সাঁতার জানো? হ্যাঁ, এই সাঁতার জানে, ওরে রাইহেন। হ্যাঁ, একেবারে সুন্দর। দেখছেন কত ছোট, অথচ ও এখনো পর্যন্ত বাইচ দিতে কতটা আগ্রহ। যাক মাশাআল্লাহ। তবে আমরা আশা করবো যে হয়তোবা আমাদের যে মানিকগঞ্জে বাইচ হবে আগামী 23 আগস্ট, অবশ্যই বলবো যে কাকারা যতদূর সম্ভব চেষ্টা করবে আর কি, যতদূর সম্ভব চেষ্টা করতে অবশ্যই, কিন্তু এত সুন্দর একটা বাইচ দেখার জন্য। বিশেষ করে আমাদের যে পাখির চোখে মানিকগঞ্জ পেজ আছে, এই পেজটা অবশ্যই বলবো যে ফলো দিবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু সমস্ত বাইচের খবরাখবর কিংবা বাইচ দেখানোর চেষ্টা করবো। বিশেষ করে এই নৌকার আপডেট কিন্তু পরবর্তীতে আমরা আরো 10-12 দিন পর আরো একটা আপডেট দিব যে নৌকার কেমনি কি অবস্থা। তো অনেক ধন্যবাদ কাকা। হ্যাঁ? আসসালামু আলাইকুম।